চেতা কোনো মোল্লা যদি এলাকায় থাকে, এক মোল্লাই এলাকার সব বাটপার যারা আছে এগুলোর ভীতির কারণ হয়ে যায়। দেশে যদি কোনো চেতা একটা মৌলবী থাকে, এক মৌলবী সব নাস্তিক মুরতাদের জন্য কাল হয়ে যায়। যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ওই রাজনীতিতে 17 কোটি মুসলমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ যেই রাজনীতিতে আলেম নাই, ওখানে আছে নাস্তিক, ওখানে আছে মুরগি চোরা শাহরিয়ার, ওখানে আছে হাসানুল হক ইনুর, ওখানে আছে বেয়াদবের গোষ্ঠী, বেয়াদবের গোষ্ঠী। আলেমদেরকে ইজ্জত না করলে কি হয়? হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে নিতে পারো না? আলেমদেরকে বেয়াদবি করলে কি হয়? আওয়ামী লীগের কাছ থেকে শিখে নিও। কোন ওয়ার্ডের একটা ছোট পার্টি নেতারেও পার্টি সালাম দিয়ে তালাশ করে এখন পাওয়া যায় না, পাওয়া যায় না। আলেমদেরকে বেয়াদবি করার অভিশাপ। স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে হাসিনার মতো নিকৃষ্ট কায়দায় পলায়নকারী কোন নেতা নেত্রীর দৃষ্টান্ত ইতিহাসের পাতায় উল্টায় পাতা উল্টায় পাওয়া যায় না। সুতরাং এখনো যারা রাজনীতি করো অথবা যারা সরকার চালাও, হাসিনা থেকে শিক্ষা নাও। হাসিনা যেমন উলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে দিল্লি যায় পাড়ি জমায় ওঠে, ঠাই পায় না, কোনো দেশে যাইতে পারে না। এখন যারা আছো, কারোর দিল্লি যাওয়া লাগছে, কারোর আমেরিকা চলে যাওয়া লাগতেছে। সুতরাং দেশে আছো, মুসলমানের দেশে ভদ্রের মতো দেশ চালাও, ভদ্রের মতো দেশ চালাও, অভদ্র হবে না, ভদ্রের মতো দেশ চালাও। দেশের মুসলমানদের অধিকারকে তাকায় লক্ষ্য করে দেখো। 17 কোটি মুসলমানের ইমানি স্পৃহাকে, উদ্দীপনাকে মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না করো তো রাতের ভেতরে 24 ঘন্টার ভেতরে তোমাদেরকে নামাইতে এদেশের মানুষের সময় লাগে না। এলানকারীকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। যারা একত্ববাদের এলানকারী তাদেরকে আল্লাহ তাআলা আমল কম হইলেও বাহানা করে করে মাফ করে, বাহানা করে করে ক্ষমা করে দিবেন। হাদিসে আছে 2 মুমিন, একত্ববাদের এলানকারী 2 মুমিনকে আল্লাহ তাআলা নেকি কম হওয়ার কারণে তাদের বলবেন যাও দোজখে চলে যাও, দুজন দোজখে রওনা করবে। হাদিসে আছে যে একজন দোজখের দিকে যাইতে থাকবে আর আল্লাহর দিকে ফিরে ফিরে চাইতে থাকবে, তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে ডাকবেন, বলবেন তুমি ফিরে ফিরে চাও কেন? সে বলবে আল্লাহ, আলেমদের মুখে শুনেছি আপনি মহান দয়ালু, বারবার আপনার দিকে তাকাই, যদি আপনার দয়া পাই, আপনি যদি আমারে মাফ করে দেন এই জন্য তাকাই। আল্লাহ বলবেন যে তোমার আমার রহমতের উপরে এত আস্থা, যাও জাহান্নামে তোমাকে ফেলা যায় না, তোমাকে জান্নাত দিয়ে দিই। তাওহীদে বিশ্বাসী মুমিনের এত দাম। আর একজন যাইতে থাকবে দোজখ পর্যন্ত চলে যাবে, এবার তাকে জাহান্নামের গেটের কাছে নিয়ে গেছে, ধাক্কা দিলে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে ফেলার আগেই আল্লাহ তাআলা এই মুমিনকেও ডাকবেন, ডেকে বলবেন বান্দা তোমার সাথের জন আমার দিকে বারবার তাকাইলো, যেতে বললাম চলে গেলা, একটু তাকাইলো না। বান্দা কেঁদে কেঁদে বলবে আল্লাহ, দুনিয়াতে আপনার একটা হুকুমও মানিনি, আজকে দোজখে যাইতে হুকুম করেছেন, এইটাও যদি না মানি বান্দা হওয়ার দাবি করি কেন? এই কারণে আপনার হুকুম মানার জন্য জাহান্নামের দিকেই যাইতেছে। আল্লাহ বলবেন আমার হুকুমের প্রতিও তোমার এত সম্মান, যাও তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। কারণ আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা। বিচারপতি যিনি থাকেন তার বিচারের উপরেও মালিক যিনি, বাদশার অধিকার চলে। কারণ বাংলাদেশের বিচার বিভাগেও এই নিয়ম আছে, ফাঁসির আসামি যারা
যাদেরকে আদালতের জজ ফাঁসি দিয়ে দিছে, এদেরও শেষ প্রসেস থাকে রাষ্ট্রপতি মালিকের কাছে, মালিক বাদশাহ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয়, তাহলে হাকিম যাকে ফাঁসি দিয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করলে কোনো হাকিমের আর কিছু বলার থাকে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু বিচার দিবসের হাকিম না, আমি মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। আমি তোমাদের সব অপরাধও ক্ষমা করে দিতে পারি যদি তোমরা আমার তাওহীদের উপরে বিশ্বাসী হও। এ কারণে সব নবীরা তাওহীদ নিয়ে এসেছেন, আমাদের নবীজিও তাওহীদ নিয়ে এসেছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर क्या हजरत मोहम्मद ने। सारा दुनिया के वहदानियतेर सबक मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दिएছেন। আর বহুত্ববাদকে মানুষের দিল থেকে তিনি সরাইছেন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनीसे हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীরা যেমন একাত্মবাদের এলান করেছেন, আমাদের নবীজিও একাত্মবাদ শিখাইছেন। কারণ একাত্মবাদ ওয়ালা মুমিন, একাত্মবাদে বিশ্বাসী মুমিনের অনেক দাম। আল্লাহ তাআলা একাত্মবাদে বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহর বন্ধু বানাইবেন, জান্নাতে জায়গা দান করবেন। এই নবীরা একাত্মবাদ নিয়ে এসেছে, পাশাপাশি নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। সব নবীরাই ইলম নিয়ে আগমন করেছেন। যত নবী এসেছেন সকল নবীকেই আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীন কি? ইলমে দ্বীন হইল ওই নূর, যেই নূরের দ্বারায় যেই রবের সাথে মারিফত হইছে, যেই রবের সাথে পরিচয় হইছে, যে রবের বিশ্বাস দিলে আসছে মুমিন হিসেবে। একাত্মবাদ তাওহীদের যে শিক্ষাটা পাইছে, যে রবের বিশ্বাস হৃদয়ে জাগা নিছে, এই রব পর্যন্ত পৌঁছার নূর হলো ইলমে দ্বীন। ইলমের মাধ্যমে যে আল্লাহর সন্ধান পাইছে, এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। সব নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবী যেহেতু শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ইলম দান করেছেন। ইলমের ভেতরে শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। শ্রেষ্ঠ নবী, তাই শ্রেষ্ঠ ইলম শ্রেষ্ঠ নবীকে দান করা হয়েছে। আমাদের নবীজির ইলম আয়তনেও বেশি, কামিয়াত কাইফিয়াত দুটোটাই আলী। আমাদের নবীজিকে যে ইলম দেওয়া হয়েছে এটার পরিমাণ কিরকম?
সকল নবীর সব ইলম একদিকে রাখলেও আমাদের নবীজির একার ইলমের সমান হবে না। আমাদের নবীজি বলেন, জানো আমারে আল্লাহ কত ইলম দান করেছে? ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন যে আমাকে আল্লাহ ইলম দিয়েছে, এটা হলো কেমন জানো? আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আমাদের নবীর একার ইলম যদি একদিকে রাখা হয়, সব নবীর সব ইলম ধইরা যদি আরেকদিকে রাখা হয়, আমাদের নবীজির একার ইলমের ওজন বেশি হয়ে যাবে। আউয়ালিন ও আখিরিনের সব ইলম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। নবীজির ইলমের পরিমাণও বেশি। আরো আশ্চর্য বিষয় হলো আমাদের নবীজির ইলম, নবীজির ইলমের আরেকটা মুজিজা হলো আল্লাহর রাসূল জাওয়ামিউল কালিম। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানিয়েছেন। আমাদের নবীজির অল্প ইলম অনেক। আমাদের নবীজির মুখের উচ্চারিত ইলমি দুটি শব্দ এক ইলমের সাগর। কারণ এটা নবীজির বৈশিষ্ট্য। নবীজিকে আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম বানাইছেন। নবীজির প্রত্যেকটা কথা জামিয়া মানিয়া। নবীজি বলতেন অল্প, কিন্তু এর ভিতরে এক সাগর নসিহত লুকায় আছে। নবীজির মুখের কথা বেশি লাগতো না। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করার পরেও কথা হয় অনেক অল্প, কিন্তু আল্লাহর রাসূল একটি শব্দ উচ্চারণ করার পরে সেখানে ইলমের এক সাগর প্রবাহিত হইত। এই কারণেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা বেশি শুনতেও চাইত না। এক সাহাবী তো এসে বলেই ফেলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওসিয়ত করুন, ওয়ালা তুকসির আলাইয়া, বেশি করেন না, আমাকে অল্প করে নসিহত করুন। কারণ সাহাবী জানে আমার নবীর অল্প কথার ভিতরে অনেক হেদায়েত। সাহাবী বলে ওয়ালা তুকসির আলাইয়া, ওগো আল্লাহর নবী বেশি বলার দরকার নাই, আমাকে অল্প করে বলেন। আজব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবীজির কাছে নসিহত অল্প শুনতে চেয়েছে, তেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত অল্প করেই করেছেন, অল্প করে করলেন। সাহাবীও শুনতে চাইছে অল্প, নবীজি বললেন অল্প। নবীজি বললেন লা তাগজাব, লা তাগজাব, লা তাগজাব। সাহাবী তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল। আজব সরওয়ারে দু আলম নবীর নসিহা লা তাগজাব। ছোট্ট একটা শব্দের ভিতরে এক সাগর ইলম লুকায় রয়েছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর নবী লা তাগজাব বলেছেন, তার মানে সাহাবী কি এমন একটা নসিহা আল্লাহর নবী দান করেছেন, এই নসিহার উপরে যদি এই সাহাবী আমল করে, আল্লাহর রাসূলের মুখের উচ্চারিত একটা শব্দ তার জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট। জিন্দেগীর আধা, জিন্দেগীর অর্ধেক গুনাহ, সারা জিন্দেগীর অর্ধেক গুনাহ থেকে নবীজির এই এক শব্দ দিয়ে বেঁচে যাবে সে। কারণ নবীজি জাওয়ামিউল কালিম,
আল্লাহর রাসূল বলে কম, কিন্তু এর ভেতরে ইলম লুকায়া থাকে এক সাগর। এটা আল্লাহর রাসূলের ইলমি মুজিজা। কারণ হলো মানব জীবনে যত গুনাহ করে, সকল গুনাহ মানুষ দুই কারণে করে। সকল গুনাহের উৎস খুঁজলে গুনার উৎস বের হবে মাত্র দুইটা। একটা গুনাহের উৎস হলো মানুষের শাহওয়াত। মানুষ স্বাদের কারণে, শাহওয়াতের কারণে গুনাহ করে। মানুষের শাহওয়াত আছে, মানুষের নফস আছে, তাই শাহওয়াত আছে, স্বাদ আছে, ইচ্ছা আছে, মজা আছে, কাম চাহিদা আছে। এই স্বাদ আল্লাহ তাআলা ফেরেশতারে দেন নাই, মানুষই দান করেছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। মানুষ এই স্বাদের কারণে জীবনের অর্ধেক গুনাহ করে, আর মানুষের বাকি অর্ধেক গুনাহ করে মানুষ গজব থেকে, রাগ গুসসা থেকে। মানুষের জীবনের অর্ধেক গুনাহ হয় রাগের কারণে। ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারছে রাগ কইরা, হামলা করছে রাগ কইরা, মামলা দিছে রাগ কইরা, সন্তান পিতার সাথে বেয়াদবি করেছে রাগ করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছে রাগ করে, বিবি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ কইরা, স্বামী তার বিবিকে ছোট্ট কারণে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে রাগ কইরা, গুলি করেছে রাগ কইরা, পরের ঘরে আগুন দিছে রাগ কইরা, গালি দিছে রাগ কইরা। মানব জীবনের অর্ধেকের বেশি গুনাহ, অর্ধেক গুনাহ মানুষ গজবের কারণে, রাগের কারণে করে। আল্লাহর রাসূল নিজের সাহাবীকে বললেন, লা তাগজাব, রেগো না, রেগো না, রাগকে কন্ট্রোল করো, তাহাম্মুল ওয়ালা হও। যার তাহাম্মুল বেশি তার গুনাহ কম, যার রাগ কম তার অর্ধেক গুনাহ কম। এই কারণে আল্লাহর রাসূলের তাহাম্মুলও বেশি। সারা দুনিয়ার সব নবীর তাহাম্মুল যদি একদিকে রাখা হয়, আর সরওয়ারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাম্মুল যদি আর একদিকে রাখা হয়, আল্লাহর রাসূলের তাহাম্মুল বেশি। নবীজিকে চতুর্দিকে পাথর মাইরা রক্তাক্ত করেও তাহাম্মুল, সবর ভাঙা যায়। আল্লাহর রাসূলকে দেশ থেকে দেশান্তর করেও নবীর সবর আর তাহাম্মুল ভাঙা যায় না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা তাহাম্মুল দান করেছেন। নবীর তাহাম্মুল অনেক দামি তাহাম্মুল। সকল নবীর তাহাম্মুল একত্রিত করলে আল্লাহর রাসূলের তাহাম্মুলের বরাবর হবে। এ কারণে আমাদের আকাবির বুজুর্গদেরও তাহাম্মুল বেশি, সাহাবায়ে কেরামের তাহাম্মুল বেশি ছিল, আইম্মায়ে মুজতাহিদিনদের তাহাম্মুল বেশি ছিল, মুহাদ্দিসিন ওলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীন তাদের ধৈর্য তাহাম্মুল অনেক শানদার এক তাহাম্মুল তাদের। আবু বকরের তাহাম্মুল বেশি, উম্মতের মধ্যে আবু বকরের তাহাম্মুল বেশি, ওমরেরও তাহাম্মুল বেশি। রাগী ওমর কিন্তু অনেক তাহাম্মুল। এত রাগ ওমরের যে ওমরের রাগকে শয়তান ভয় পায়, কিন্তু ওমরের তাহাম্মুল এত যে খলিফার মসনদে দাঁড়িয়ে থাকা ওমরকে সাধারণ একজন মানুষ দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো, কথা পড়ে আগে তোমার গায়ের চাদরের হিসাবটা দিয়ে দাও। এত তাহাম্মুল। আমিরুল মুমিনিন কোনো আওয়াজ নাই, আগে হিসাব দিছে, তারপরে জুমার নামাজের ইমামতি করেছে। তাহাম্মুল। আইম্মায়ে মুজতাহিদিনদের ভেতরে সবচেয়ে বেশি তাহাম্মুল ইমামে আযম আবু হানিফা। ইমামে আযম আবু হানিফার তাহাম্মুলের কারণে ইমামকে আল্লাহ তাআলা আলাদা মকবুল
এবং আলাদা মাকাম দান করেছে। এক লোক ইমামে আজমের তাহাম্মুল, ধৈর্য, রাগ গুসা মাপতে গেছে। সে ঘুমের টাইমে গেছে, ঘুমের টাইমে যায় ডিস্টার্ব দিব, দেখুন রাগেনি, যদি চেতা যায় তাহলে বুঝবো আল্লাহর কাছে মাহবুব না। ইমামে আজম ঘুমাইতেন জোহর থেকে আসর, কাইলুলার সময়টা ঘুমাইতেন। কারণ আজম ইমামে আজমের ইবাদতের কামাল, যে সুদীর্ঘ 40টা বছর ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। 40 বছর ইশার ওযু দিয়া ফজর পড়েছে। যে 40 বছর রাতের বেলায় ঘুমায় না, তার ঘুমের টাইম হলো জোহর থেকে আসর। এই লোক জোহরের সময় গেছে ইমামে আজমকে ত্যক্ত বিরক্ত করতে। কেবল চোখটা লাগছে আর দরজায় যায় ডাকতেছে, ইমাম আমি মাসালা জানতে আসছি, নিচে আসো। দোতলায় ঘুমাইতেন নোমান বিন সাবিত, নিচে আসছেন, বলো মাসালা বলো। লোকটা বলে মাসালা ভুলে গেছি। ঠিক আছে, যখন স্মরণ হয় তখন আবার এসো। ইমাম আবার যায় দোতলায় ঘুমাইছে। এই লোক 20 মিনিট পরে আবার আসছে। ইমাম দরজা খোলো, আসছি, মাসালা বলো। ইমামে আজম জলদি করে দরজা খুলে নিচে নেমেছেন, একটু তাড়াহুড়া করে। লোকটা বলে, এইভাবে মানুষ মানুষের দিকে আসে নাকি? তোমার দেখে সব কথা বলে গেছে। ঠিক আছে, তোমার যখন স্মরণ হয় তখন আবার এসো, আল্লাহর বান্দা যাও। নোমান বিন সাবিত আবার যায় ঘুমাইছেন। চক্ষুটা কেবল লাগছে, আর আধা ঘন্টা পরে আবার এসে বলে, ইমাম দরজা খোলো, ভুলি নাই, মাসলা স্মরণ আছে। নোমান বিন সাবিত এবার সামনে এসে বলে, বলো আল্লাহর বান্দা কি মাসালা? মাসালা হইল পায়খানা কি মিঠা না তিতা, এটা জানতে আসছি। ইমামে আজম বলে, পায়খানা যখন ভিজা থাকে তখন তার ভেতরে মিষ্টতা থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোক ইমামে আজমকে চেতানোর জন্য বলে, ইমাম জিহ্বায় দিয়ে খায়া টেস্ট করছিলা নাকি? ইমামে আজম ধৈর্যের চরম পরাকাষ্ঠা, সবর আর তাহাম্মুলের শ্রেষ্ঠ দৃষ্টান্ত। ইমাম বলে, আরে আল্লাহর বান্দা, আল্লাহ আকল দিছে, সবকিছু জিহ্বা দিয়ে টেস্ট করা লাগে না। দেখো না, পায়খানা যখন ভিজা থাকে তখন তারপরে মাছি বসে, মাছির স্বভাব, মাছি মিষ্টি জিনিসের পরে বসে। আর যখন শুকায় যায় তখন আর মাছি আয়টায় না, তার মানে তিতা হইছে। তিতা জিনিসের কাছে দাঁড়ায় মাছি আসে না, দেখো না, নিম পাতা রেখে দিলে মাছি আয়। তাহলে শুকাইছে যখন তিতা হয়ে গেছে, ভিজা যখন ছিল তখন মিঠা ছিল। লোকটা ইমামে আজমকে জড়ায়া ফিরা বলে, আজব তোমার তাহাম্মুল শক্তি, তুমি ছাড়া এই জমিনে ইমামে আজমের শান আর কাউকে মানায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ছোট্ট আলফাজে নসিহা করছেন, লা তাগজাব, রাগ করো না। কথাটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এক সাগর ইলম প্রবাহিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের প্রত্যেকটা কথাই এরকম জামে মানে। এই কারণে আল্লাহর রাসূল বলে, এই আমার উম্মতের কাছে আমার মুখের একটা কথা হইলেও পৌঁছায় দাও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার মুখের একটি কথা হলেও আমার উম্মতের কাছে তোমরা পৌঁছাও। নবীজির একটা কথা যদি কারোর কাছে পৌঁছানো হয়, ওটি একটি কথা নয়, ওটি ইলমের একটা সাগর, এক সাগর। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ছোট্ট একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানব জীবনের সব কাজ নিয়তের উপরে নির্ভরশীল। ছোট্ট একটা কথা, কিন্তু এর ভেতরে ইলমের সাগর আছে। নবীজির এই একটা কথা যদি দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত সকল ইনস জিন আমল করে, নবীজির এই এক হাদিস আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। মানুষের জিন্দেগীর নিয়তের মূল্য এত, নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যায়। আবার নিয়ত যদি ভালো হয় তাহলে ছোট্ট আমল মিজানের পাল্লায় অনেক বেশি ওজনদার হয়ে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নবীজির এই কথার আজব বিশ্লেষণ করে বলে, জানো, নিয়ত শুধু ছোট নেকির কাজরে বড় নেকির কাজ বানায় না। নিয়তের কারণে কখনো কখনো গুনার কাজ ইবাদতের কাজে পরিণত হয়ে যায়। নিয়ত ভালো করে একটা গুনাহ করে লাইছে, নিয়তের কারণে সওয়াব পেয়ে গেছে। যেমন মুজতাহিদ ইজতিহাদ করছে, নিয়ত ভালো করে, কিন্তু খাতা করছে, সওয়াব পেয়ে গেছে। নিয়ত ভালো করে মিথ্যা কথা কইছে, দুই ভাইকে মিলানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা তো আকবারুল কাবায়ের, মিথ্যা আকবারুল কাবায়ের। বড় কবিরা গুনাহ লিস্টের বড় একটি কবিরা গুনাহ হলো মিথ্যাচার, যা উম্মুল মাআসি। মিথ্যার পেট থেকে বহু পাপের জন্ম হয়। এটা অন্য গুনার মা, মিথ্যা কথা। কিন্তু এই মিথ্যাও নেক নিয়তে কইছে আর কি। মসজিদের উত্তর পাশে নামাজ পড়ে আব্দুর রহমান, আর দক্ষিণ পাশে নামাজ পড়ে আব্দুর রহিম। দুইটা একটা আর একটারে দেখতে পারে না, একটা আর একটার চোখের কাটা। ইমাম সাহেব দুইজনের কাছে দুইটা মিছা কথা বলছে। একজনের কাছে যায় কয়, হেরে তো আপনি দেখতে পারেন না, তাই না? মানে ওরে দেখলে শরীর জ্বলে, আমি দেখেন না, ও উত্তরে থাকলে আমি দক্ষিণে থাকি। কিন্তু সে কিন্তু আপনার খুব ভক্ত। আপনি তো দেখেন না, কিন্তু সে কিন্তু আপনার ভক্ত। সে কয় কি মানুষের কাছে জানেন যে এই মসজিদে কেউ তাকবীর ওলার নামাজ পড়ার মুসল্লি থাকলে আমার ভাই, খালাতো ভাই আব্দুর রহিমি আছে, ওর লগে আমার ঝগড়া থাকে। হ্যাঁ, আমার গুণ বলে সে। আসলে গুণটা ইমাম সাহেব নিজেই বানায় কইছে। ইমাম সাহেব তো সব মুসল্লির গুণ জানে, দোষ জানে। আব্দুর রহমানের লগে দেখা হয়েছে, কি ব্যাপার আব্দুর রহিম যে আপনার লগে পিটিস পিটিস করলো, কি কইলো? কেন, আপনার তো হের লগে ঝগড়া না? হ্যাঁ, ঝগড়া মানে কি বদনাম করছে কোন তো দেখি, কি কইছে আমার ব্যাপারে? না, আপনার ব্যাপারে কোনো কথা তো বলে নাই, তবে আপনার একটা গুণ বলছে। মসজিদে একমাত্র মুসল্লি আপনি, সবার আগে মসজিদে ঢুকেন আর সবার পরে মসজিদ থেকে বের হন। আল্লাহর সাথে আপনার প্রেমটা ভালো, এটা বলছে। আসলে কয় না, ইমাম সাহেবী তাদের এই গুণগুলো দেখে একজনের গুণ আরেকজনের হাওয়ালায় আরেকজনের কাছে বর্ণনা করছে। দেখতে তো অসত্য, কিন্তু এই দুই কথার কারণে দক্ষিণ আর উত্তরের মুসল্লি ইমামের পিছনে দুইজন একসাথে দাঁড়ান শুরু হয়েছে। দুইজনের ভেতরে মুসাফা মুআনাকা শুরু হয়েছে। আদাওয়াত দোস্তির দ্বারায় পরিবর্তন হয়ে গেছে। শব্দ তো ছিল মিথ্যাচার, কিন্তু নিয়ত ভালো হওয়ার কারণে মিথ্যা কথায় নেকি জমা হয়েছে। কারণ দুইজনের গ্যাঞ্জাম মিটায় দিলে মহান আল্লাহ অনেক খুশি হয়, আর যদি দুইজনের ভেতরে গ্যাঞ্জাম লাগায় তাহলে মহান আল্লাহ অনেক নারাজ হয়। এই কারণে চগলখোর জান্নাতে যাবে না। দুইজনের ভেতরে মুহাব্বত আল্লাহ তাআলা দেখে খুশি হয়।
আর দুইজনের ভেতরে দূরত্ব দেখলে মহান আল্লাহ নারাজ হয়। এই কারণেই এক ভাই যদি আর এক ভাইয়ের সাথে 3 দিন বিনা কারণে কোনো কথা না কয়, 3 দিনের পরেও যদি জিনিসটা জারি রয়, তো তার নেক আমলগুলা আকাশে যাওয়া বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি দুইজনের ভেতরে মোহাব্বত পয়দা হয়, যদি কেউ কারোর ভেতরে মোহাব্বত পয়দা করে, তো মহান আল্লাহ খুশি হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল দুইজনের ভেতরে ঝগড়া দেখলে এটা মিটানোর জন্য পেরেশান হয়ে যাইতেন। একবার নবীজির কাছে, বুখারীতে রওয়ায়াত আছে, একবার নবীজির কাছে খবর পৌঁছলো কুবায় দুইজনে ঝগড়া লাগছে। আল্লাহর রাসূল এই দুই গোত্রের ঝগড়া মিটানোর জন্য, দুইজনের ঝগড়া মিটানোর জন্য আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় আল্লাহর রাসূল বিলালকে ডেকে বলে গেলেন, বিলাল, আমি কাজ থামাবার লেগে যাইতাছি, ঝগড়া বিবাদ থামাবো, বিচার সালিশ করবো, দেরি হইতে পারে। যদি দেরি হয় আর যদি জোহরের ওয়াক্ত হয়ে যায়, তুমি আজান দিয়ে দিও। আর আমি আসতে না পারলে আবু বকরকে বলল, আবু বকর যেন নামাজটা পড়ায়। আল্লাহর নবী এটা বইলা চলে গেলেন। সত্য সত্যই আল্লাহর রাসূল ঝগড়া মিটাইতে যায় লম্বা সময় লেগে গেছে। এদিক দিয়া জোহরের আজানের রক্ত হয়ে গেছে। হযরত বিলাল আজান দিয়েছে, বিলাল আজান হেঁকেছে। মুসল্লিরা নামাজে আইছে, কিন্তু মসজিদে আল্লাহর রাসূল না। সাহাবীরা তো নবীরে না পাইলে অস্থির হয়ে যায়, না দেখলে পেরেশান হয়ে যেত। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুঁজে পাইতেছে না, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমিও এত পেরেশান হইছি নবীজিকে না পাইয়া, যে নবীজির খোঁজার লেগে পাগল হইয়া মসজিদ থেকে বাইরে হয়ে গেছি। যাইতে যাইতে খবর পাইছি যে আল্লাহর রাসূল এই বাগানের ভিতরে আছে। বাগানের গেট দিয়ে ভিতরে ঢুকলে নবীরে দেখতে দেরি হইব। এই কারণে গেট দিয়ে যাওয়ার যেহেতু দেরি হয়ে যাবে নবীর সামনে যাইতে, এই কারণে দেয়ালের নিচ দিয়ে যে পানি আসার নালা, এই পানির ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়া আমি ভিজে আল্লাহর রাসূলের সামনে যায় দাঁড়ায়। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তুমি আসছো কেন? কয় আমি খালি আহি নাই, সব আইতাছে। আমারে দেখে না, সব পাগল হয়ে গেছে। সবাই আসতেছি, বাগানের দিকে ছুটে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, আবু হুরায়রা নাও, এই যে আমার এই জুতাটা লও, এটা হলো দলিল তোমার জন্য। এই জুতাটা লইয়া সামনে যাও, যারা আসতেছে তাদেরকে সবাইকে খবর দিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। কথাটা আমার পক্ষ থেকে তুমি সবার কাছে পৌঁছায় দাও। কথাটা যে আমার পক্ষ থেকে তুমি ঘোষণা দেওয়ার জন্য যাইতেছো, প্রমাণ হিসেবে আমার নালেন জুতা লয়ে যাও। হযরত আবু হুরায়রা নবীর নির্দেশে জুতা লয়ে দৌড়ায়া যাইতেছে। আর যাইতে হযরত ওমরের সাথে দেখা হয়ে গেছে। সবার আগে দেখা হয়েছে ওমরের লাগে। কই যাও? নবী বলছে, দেখেন না জুতা আল্লাহর রাসূলের। নবী বলছেন, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এত দাম, সব জান্নাতে যাবে। হযরত ওমর বলে, পিছে যা, পিছে যা বলতেছে, পিছে যা, ওইদিকে যেতে পিছনে যা। না না, নবী বলছে বলতে, সামনে থামান। হযরত ওমর ধাক্কা দিছে, তাও যায় না। এরপরেও আল্লাহর রাসূল জুতা দিছে, দেখেন না, এটা কইতে কইছে তো আল্লাহর রাসূল। হযরত ওমর বুকের ভিতরে একটা ঘুষি মারছে। হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গেছে, যায় বলে, সরকার গো
আপনার উমরে আমারে ঘুষি মারছে, আপনার কথাটা বলতে যেতেছি, হ্যাঁ আমারে মারলো, কি করলো? এর ভেতরে হযরত ওমর খাড়া, হযরত ওমরকে আল্লাহর নবী বলে, ওমর মারছো নাকি? ইচ্ছা মতো দিছি একটা। কি লেগা মারছো? এই যে আপনি যা কইছেন এটা বলতে যাইতেছেন। আমি তো বলতে যাইতেছি, মারছো কি লেগা? বলছেন সব ঠিক আছে, কিন্তু কথা সত্য, কিন্তু এখন মদিনায় এই কথাটা বলা যাইব না। যদি কথাটা বলি তাহলে বদনাম বেড়ে দিব। যারা কালমা পড়ছে এরা নামাজ ছেড়ে দিবে, যারা কালেমাওয়ালা তারা মনে করবে যে জান্নাতে যাইতে নামাজ রোজা লাগে না, তারা সব নামাজ ছেড়ে দিয়া বয়ে থাকবো। দুর্বল ইমানদার যারা আছে তারা। সুতরাং মদিনায় সব পাক্কা ইমানদার না, কিছু তো দুর্বল ইমানদারও আছে। এই কথাটা এখন বলার দরকার নাই। হযরত ওমর এই কথা বললে আল্লাহর রাসূল বলে, হ্যাঁ ঠিকই বলছে, ওমর ঠিকই বলছে। একটু আগে আল্লাহর রাসূল বলল যে যা বলে দে, এখন কয় ওমর ঠিকই বলছে। মুহাদ্দিসরা বলে আল্লাহর রাসূল যখন হযরত আবু হুরায়রাকে যেতে বলেছে, তখন আল্লাহর রাসূল রহমতে ঢাকা অবস্থায় আল্লাহ পাকের এত কাছে ছিল যে আল্লাহর দয়াগুলা দেখতেছিল। আল্লাহ তাআলা যেন কোন কালেমাওয়ালাকে দুটোকেই ফেলবে না, এমন রহমত দেখতেছে। আর এবার হযরত ওমর আসছে, পরে একটু হায়াল হইছে না। আর এছাড়াও ওমর তো মুহাদ্দিস, ওমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ ঢালে। হাবিব রে দিয়ে বলায়, ওমর রে দিয়ে ঠেলায়, ধাক্কায়, ফিরায়। কারণ ওমরের হৃদয়েও আল্লাহর কথা আল্লাহ তাআলা ঢেলে দেন। ওমর মেজাজে ওহী। এই কারণেই আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কেউ নবী হইলে ওমরকে আল্লাহ নবী মানে। আল্লাহু আকবার কবিরা। তার মানে হলো কেউ আর নবী হবে না, ওমরই যেহেতু নবী হয় নাই। কাদিয়ানী নবী হওয়ার কোনো সুযোগ চান্স নাই, ওমরই তো নবী হয় নাই, আর নবীর দরকারও নাই। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেছেন যে ইলম জাওয়ামিউল কালিম। এবং আশ্চর্য, আল্লাহ তাআলা তার হাবিবকে শেষ নবী বানাইছেন। শেষ নবী বানায়া নবীজির ইলমকে হিফাজতের জিম্মাদারি মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। পৃথিবীতে কোন নবীর ইলম আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। বাবা আদমের ইলম হিফাজত হয় নাই, নূহ নবীর ইলম হিফাজত হয় নাই, সুলাইমান দাউদ পয়গম্বরের ইলম হিফাজত হয় নাই, মুসা হারুন এর ইলম হিফাজত হয় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে কোন কিতাব হিফাজত হয় নাই। কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা হিফাজত করেন নাই। কিন্তু আমার নবীর উপরে অবতীর্ণ ইলম আল্লাহ তাআলা হিফাজতের জিম্মাদার হয়েছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার বন্ধুকে কিতাব দান করেছি, এই কোরআন আমি নাজিল করেছি। নবীর উপরে অবতীর্ণ এই কোরআন ইলম, এটার হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখেছি। দুনিয়ার জমিন থেকে ইলম মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো অপশক্তির নাই। কারণ এর হিফাজত করবে ওয়ালা স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা এটার হিফাজত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম, জাওয়ামিউল কালিম নবীর ইলম হিফাজত করবেন আল্লাহ তাআলা। মিছা কথা উম্মুল মাআসি। কিন্তু আল্লাহর রাসূলের বক্তব্য হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ভালো করে মিথ্যা কথা বললে পরে গুনাহ নাই। কারণ দুইজনের কাজ মিটাইছে,
মিথ্যা কথা নিয়ত ভালো ছিল, আর এটার মূল্য আল্লাহর রসুলের কাছে ছিল। এ কারণেই আল্লাহর রসুল দুইজনের ঝগড়া মিটাইতে নামাজ পড়ান বাদ দিয়া চলে গেছে। আল্লাহর রসুল কুবায় চলে গেছেন, ঝগড়া মিটাইতেছেন, নবীজি আসে না। এদিক দিয়ে নামাজ রক্ত হয়ে গেছে, বেলাল আজান দিয়েও দিচ্ছে, সাহাবীরা আয়া পড়ছে, নবীজি মসজিদে নাই, সব অস্থির হয়ে গেছে। হযরত বেলাল বলে, অস্থিরতা করে লাভ নেই, নবী ভুলে গেছে, নামাজ পড়াইতো। কে পড়াবে? আবু বকর পড়াবে। নবীজি বলেছে আবু বকরকে পড়াইতো। আবু বকর যান, আপনি নামাজ পড়ায় দেন। আবু বকর হযরত ওমরের দিকে চেয়ে কয়, আপনি পড়ান। হযরত ওমর কয়, না, আপনি পড়ান। ইমামত আপনারই হক, আপনার ইলম বেশি, আপনি ইমামতি করেন। হযরত আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেছেন, নামাজও চলতেছে। এমন সময় আল্লাহর রাসূল ফেরত আসছেন। সাহাবীরা তো দেখে আলাইছে নবীজি আসছে, পিছনে যারা দাঁড়াইছে এরা দেখতেছে না। ইসলামের প্রথম যুগে নামাজের ভিতরে কথাবার্তা ছিল। এক সাহাবীর আয়াত জিগাইতো, কয় রাকাত হইছে? 3 রাকাত। ঠিক আছে, কথাবার্তা ছিল। এক সময় কথা বলা নিষেধ হয়ে গেছে। যখন নিষেধ হয়ে গেছে, এবার একজন আসছে, তো দিছে একটা ধমক সাহাবী। আমাদের ভিতরে কথা বস। আল্লাহর রাসূল ঘুরে কয়, ঝগড়া করলা কেন? দেন না কথা কয়। তার মানে নামাজে এখন আর কথাবার্তা নাই, এক সময় কথা হয়েছে। নবীজি আসছে, তো সাহাবীরা পিছন থেকে লোকমা দিতেছে, হাতে তালি মারে, এই আবু বকর, হাতে তালি মারতেছে। হযরত সিদ্দিক আকবর তিলাওয়াতের ভিতরে এমন গভীর ভাবে ঢুকে রইছেন, তালি মালি এটি হনে টনে না, উনি নামাজ পড়াইতে আছে। গভীর মনোযোগে আল্লাহর কোরআন পড়তেছে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর তো ফজরের কিরাত যখন পড়ত, খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, তখন ইমামতি করতেন, ফজরের নামাজ পড়াইতেন। ফজরের নামাজে এত লম্বা তিলাওয়াত করতেন, সাহাবীরা মনে মনে পেছন থেকে ভাবত যে লোকমা লাগাই, আওয়াজ দেই, কারণ যদি সূর্য উঠে যায় এত লম্বা কিরাত ধরে মানুষ। আবার সাহাবী নিজেই বলে, না, তবে আমাদের ইতমিনান ছিল নবীর মুসাল্লায় বসে দাঁড়িয়ে আবু বকর আমাদের নামাজ নষ্ট করবে না। কানা আবু বকর আলামুনা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বড় আলেম। সে মুসাল্লায় দাঁড়া থাকা অবস্থায় আমাদের নামাজ নষ্ট হইতে পারে না। আমরা আবার আওয়াজ দিতাম। আবু বকর লম্বা করে কোরআন। হযরত সিদ্দিক আকবর তো মগ্ন তিলাওয়াতে, গভীর মনোযোগে তিলাওয়াত করতেছে। সাহাবীরা দেখে যে হুনে না রে, অনেকে মিলা জিলা বাজে বাড়ি শুরু করছে। এবার আবু বকরের তাল হইছে যে নবীজি তো আয়া বসে। হযরত আবু বকর পিছনের দিকে আসতেছেন, আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, আবু বকর আপনি পড়ায় দেন। হযরত আবু বকর শুকরিয়া আদায় করে ইশারা করে বললেন, নবীজি শুকরিয়া, আপনি আমাকে পড়াইতে বলেছেন। ইশারায় বলে ফেললেন, আপনি থাকতে কোরআন নাজিল যার উপরে হয়েছে, সে তাকে পিছনে রেখে কোরআন পড়ার যোগ্যতা আবু বকরের নাই, পিছনে আসলাম, আপনি পড়াই দেন। আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় গেছেন। নবীজি নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা এরকম করছো কেন? লোকমা দিছি। যদি লোকমা দিতে হয় তাহলে তাকবীর বলবা, বিতাসবিহ তাকবীর বলবা, আল্লাহু আকবার বলতা, সুবহানাল্লাহ কইতা, আলহামদুলিল্লাহ কইতা, তাকবীর দিতা। কিন্তু এরকম তালি তালি করতেছে। তালি মারবে মহিলা, কারণ মহিলাদের সওত, গলার আওয়াজও পর্দা। তারা যদি ইমামকে লোকমা দেয় তাহলে তারা আওয়াজ দিবে, কিন্তু তোমরা লোকমা দিবা, তাকবীর মারবা। বহরহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভেজাল মিটানোর জন্য পেরেশান হয়ে যায়। এ কারণে দুইজনের ভেজাল মিটাইতে মিছা কথাও বলা যায়। আর আজব জমানা, এখন ভেজাল মিটাইবো আগে পিছে।
এমন পোস্ট দেয় যে দুই দলের কাজ্জা লাগায়, দুই দলের ঝগড়া লাগায়, বেজাল মিটাই মতো করে, বেজাল আরো লাগায়। তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজব আরেকটা জাওয়ামিউল কালিম নবীর হাদিস। আল্লাহর রাসূল বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুমিন মিরআতুল মুমিন। কথাটা খুব ছোট, কিন্তু কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুমিন মুমিনের ভালোবাসা বিদ্যুতা বাড়ার মতো একটা সবক এর ভেতরে আছে। ছোট্ট একটা কথা, আল মুমিন মিরআতুল মুমিন, আবু দাউদের রিওয়ায়াত। রাসূল মুমিনকে মিরআতের সাথে, আয়নার সাথে তুলনা করেছেন। এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। আজব আজব, ওয়াহ, কামাল কর দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনকে মুমিনের আয়না বানায় দিল। তার মানে হলো মুমিন মুমিনের দোষ দেখলে হাউকাউ করবে না, মুমিন মুমিনের দোষ দেখলে চিল্লাপাল্লা করবে না, মুমিন মুমিনের সামনে আয়না হয়ে দাঁড়িয়ে যাবে। আয়না যেমন আওয়াজ ছাড়া সামনে দাঁড়িয়ে ভাইয়ের ত্রুটি সংশোধন করে দেয়, এই তোর চোখের কোণায় ছোট্ট কেতর আছে, আয়না যেমন আওয়াজবিহীন ময়লা দেখায় দেয়, তিলকে তাল বানায় না, তালকে তিল বানায় না। যতটুকুন দাগ আছে ততটুকুনি দেখায়, বড় করে দেখায় না। একজনের দোষ আয়না আরেকজনের কাছে কয় না। মুমিনও তুমি একজনের দোষ আরেকজনের কাছে কইবা না। জাওয়ামিউল কালিম নবীর হিদায়াত, মিরআতুল মুমিন। তুমি তোমার ভাইয়ের দোষ বলবা, নিরিবিলি বলো, আদবের সাথে বলো, আস্তে করে বলো, চুপি চুপি বলো, আরেকজন যেন না শুনে এমন ভাবে বলো, বলে দাও, যাতে করে সে হিদায়াত হয়ে যায়। একবার বলে হয় না তো বারবার বলো, হাজার বার বলো। আয়না তোমাকে হাজার বার বলে, তুমি তোমার ভাইকে হাজার বার বলবা, রাগ করবা, ইসলাহ করবা, আয়না হয়ে যাও। আর তুমি মুসলে হইছো ফেসবুকের ভিতরে ঢুকে, ফেসবুকের ভিতরে ঢুকে মুসলে আজম। কারোর দৌড় দেখেছে, এটা রাত 12টার সময় পোস্ট লেখে, সুন্দর সুন্দর তরজমাতুল বাপ কায়েম করে পোস্ট লেখে জাতির কাছে অন্যের দোষ সরবরাহ করেছো, প্রচার করেছো। ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য রেডি থাকো। সেদিন তোমার দোষ আল্লাহ তাআলা খুলবেন, সেদিন তোমার আমলনামার পাতাকে আল্লাহ তাআলা একটা একটা করে উল্টাবেন। আর যদি তুমি তোমার ভাইয়ের দোষ গোপন করে থাকো, তাহলে তুমি যদি আয়না হয়ে যেয়ে থাকো, তাহলে তোমার একটা পুরস্কারও আছে। আল্লাহর রাসূল বলেন, ভাই ভাইয়ের দোষ গোপন করলে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে, একটা দোষ গোপন করেছে দুনিয়াতে, ময়দানে মাহশারে আল্লাহ তার 70টা দোষ গোপন করে ফেলবে। ছোট্ট একটা কথা, নবীজি আরেকটা ছোট্ট কথা বলেছেন, উদাহরণ। আল্লাহর রাসূল বললেন যে কুল্লু মুসকিরিন হারাম। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম। নবীজির এই বক্তব্য, এই কথার দ্বারায়, কুল্লু মুসকিরিন হারামে শব্দের দ্বারায় ১৫০০ বছর আগে যেমন মদ হারাম হয়েছে অথবা অন্যান্য নেশাদ্রব্যের হুরমতের দলিল হয়েছে, নবীর এই কথা ১৫০০ বছর পরে এসে এই যুগে ইয়াবা বাবাও নবীজির এই কথা দিয়েই হারাম হইতেছে। সামনের দিনে যদি বাবা না, খালা, মামা নামের কোনো নেশাও আসে, তো নতুন কোনো ইলম লাগবে না। কুল্লু মুসকিরিন হারাম, এতটুকুন দিয়েই কিয়ামত পর্যন্ত যত নেশাদ্রব্যের আগমন হবে সব হারাম হয়ে যাবে, নতুন ইলমের দরকার পড়বে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন জাওয়ামিউল কালিম বানিয়েছে। এটা হলো নবীজির ইলমের আরেকটা সাইড। আর আল্লাহর রাসূলের ইলমের হিফাজত আল্লাহ করবেন, এটা নবীর আলাদা মুজিজা। কারণ
নবীজি শেষ নবী। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। কিয়ামত পর্যন্ত নতুন কোন নবীর আগমন ঘটবে না, তবে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের মধ্যে নবীর ইলমকে মহান আল্লাহ হিফাজত করবে। এটা নবীর মুজিজা। কোরআন যেমন কিয়ামত পর্যন্ত হিফাজত হবে, হাদিসও এরকম কিয়ামত পর্যন্ত হিফাজত হবে। কোরআন হাদিসের আমানত হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত বান্দাদের দ্বারা নবীর আমানত ইলম কোরআন হাদিসকে মহান আল্লাহ হিফাজত করবেন কিয়ামত পর্যন্ত। নবী আর আসবে না বটে, কিন্তু যাদের মাধ্যমে নবীর ইলম হিফাজত হবে তারা নবী নয় বটে, কিন্তু আল্লাহর রাসূল বলেন তারা নায়েবে নবী। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর আসবে না, কিন্তু নায়েবে নবী আলেম আসবে। আলেমরা নায়েবে নবী, তাদের দ্বারা ইলম হিফাজত হবে। মনে রাখতে হবে সাধারণ পাবলিকের কাছে সুস্পষ্ট দুই একটা কথা। তার ভেতরে একটা কথা হলো মনে চাইলেই মোল্লা হওয়া যায় না। মৌলবী আল্লাহ বানায়, আলেম নিজের ইচ্ছায় হওয়া যায় না। আল্লাহ যাকে আলেম বানায় সে আলেম হয়, নিজের ইচ্ছায় হাফেজ হওয়া যায় না। আল্লাহ যার কলব মনোনীত করে তার সিনায় কোরআন ঢুকে। 7 বছর 8 বছর লেখাপড়া করার পরে 5 পারা মুখস্থ করতে পারে না, আল্লাহ দেয় না, তাই হয় না। 5 পারা পড়েও সেটা ভুলে যায়, কিন্তু আল্লাহ যারে দেয় তাকে 5 বছর লাগে না, মাত্র 49 দিনে। নোয়াখালীর ছেলে গোটা 30 পারা কোরআন মুখস্থ করেছে। তার হৃদয়ে কোরআনকে নিজের হাতে কলম দিয়া লিখেছেন একজন। বুঝে থাকলে মুজাহিদের আওয়াজে আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ লিখেছেন। দুনিয়ার ইলম নিজের ইচ্ছায় অর্জন করা যায়, কিন্তু নবীর ইলম কোরআন সুন্নাহ এটা কে পাবে এর চয়ন, এর নির্ধারণ, নির্বাচনকারী একজন। আওয়াজ করে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ যাকে ইলম দেয় সে ইলম পায়। এ কারণেই আল্লাহ যার নাম হাফেজের খাতায় লেখে সে হাফেজ হয়, আল্লাহ যার নাম মুহাদ্দিসের খাতায় লেখে সে মুহাদ্দিস হয়, আল্লাহ যার নাম ফকিহের খাতায় লেখে সে ফকিহ হয়। আল্লাহ যার নাম লেখে না সে মাদ্রাসার বারান্দা দিয়ে ঘুরে কিন্তু ইলম পায় না। এটা আল্লাহর দান, আল্লাহ দিলে সে পেয়ে যায়। ইলমটা আল্লাহ পাকের নূর, আল্লাহ যাকে দেন সে পায়। এ কারণে কলবের ভিতরে ইলম ঢুকে যায়, কলবের ভিতরে ইলম আল্লাহ লেখা ফেলায়, কোরআন কলবে লেখা ফেলায়। কাগজ লাগে না, কলম লাগে না, ছাপাখানা লাগে না, খোদার হাতে, খোদার বান্দার কলমের ভেতরে আল্লাহ নিজের কুদরতি কলমে লেখে রেখে আল্লাহ তাআলা হিফাজত, অল্প সময়েও হিফাজত হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আজব ইমাম ছিলেন, আজব হাফেজ কোরআন ছিলেন। কিরকম আজব হাফেজ কোরআন ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এইরকম হাফেজ কোরআন ছিলেন যে তিনি 2 রাকাত নামাজে গোটা কোরআন মজিদ 2 রাকাত নামাজে এক রাতে খতম করে ফেলতেন। সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজে। এরকম হাফেজ সাহেব, ইমাম সাহেব মসজিদে এশার পরে কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন। মুয়াজ্জিন বুঝালাইতো সূরা বাকারা থেকে শুরু করছে, আজকে পুরা রাত কোরআন তেলাওয়াত করব। মুয়াজ্জিন আস্তে করে মসজিদের দরজা চাপায়া দিয়ে চলে যেত। ফজরের আজান দিতে মুয়াজ্জিন মসজিদে এসে দেখতো ইশার পরে নু'মানকে যেমন দাঁড়ানো দেখা গেছে ফজরের আগ দিয়ে নু'মান যায় নামাজে, ঠিক তেমনি আল্লাহর আদালতে দাঁড়ায় রয়েছে। কিন্তু আশ্চর্য হালাত, এশার পরে সূরাতুল বাকারার তেলাওয়াত শোনা গেছে।
আর এখন আম্মা পাড়ার ছোট ছোট তিলাওয়াত হইতেছে। তার মানে নোমান আজ রাতে 2 রাকাতে 1 খতম কোরআন করে ফেলেছে, 1 খতম করেছে। এমনকি জীবনে 2-1 বার না বারবার হতো। 2 রাকাত নামাজে তিনি কোরআন পড়তেন। আজব হাফিজুল কোরআন। ওনার সামনে ছাত্র যারা আসতো তাদেরকে হাফেজ হইতে উদ্বুদ্ধ করতেন। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফার দরসে এসে বসেছেন। ইমাম আজম বলে, মুহাম্মদ কোরআন শরীফ কি মুখস্থ আছে নি? আগে হাফেজ হয়ে ক্লাসে বসো, তাছাড়া আমার কথা বুঝতে না। যাও, চলে যাও। নিজের দরস থেকে ইমাম মুহাম্মদকে ইমামে আজম আবু হানিফা উঠায় দিয়েছেন। আশ্চর্য, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির যাকাওয়াত উস্তাদের কাছ থেকে উঠে চলে গেছেন। মাত্র 7 দিন পরে আবার এসে নোমান বিন সাবিতের সামনে ইমাম মুহাম্মদ ছাত্র হয়ে আবার বসে গেছেন। ইমামে আজম ইমাম মুহাম্মদ কি বলে, মুহাম্মদ বলছি না হাফেজ না হয়ে ক্লাসে বসবো না, আবার আইসো কি লাগিন? ইমামে মুহাম্মদ বলে, উস্তাদজি আপনার শর্ত পুরা করে বসেছি, শুধু হাফেজ হইছি তা না, এই 7 দিনের ভেতরে আবার মারে 1 খতম বিনা লোকনায় শোনায়া, তারপরে মার কাছে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে এসে বসছে। তার মানে 7 দিনের মাথায় একটা মানুষের কলবের ভেতরে 30 পারা কোরআন অঙ্কিত হয়েছে। ইমাম মুহাম্মদ জমানার জবরদস্ত একজন আলেম ছিলেন, জবরদস্ত মুজতাহিদ ছিলেন। ওনার লেখা সিয়ারে সাগীর, সিয়ারে কবির পড়ার পরে উম্মতের জমিনের আলেমরা বলেছে, কোরআনের পরে আল্লাহ তাআলা যদি নতুন কোন কিতাব নাজিল করতেন তাহলে আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ভাষায় আসমানের কিতাব নাজিল করতেন। কারণ আল্লাহ তাআলা তাকে আলাদা ইলমি যোগ্যতা আলাদা করে দান করেছেন, যে তার জবান কিতাব নাজিল করার উপযুক্ত জবান। ইলমি কামাল এরকম ছিল। এই কারণেই আমাদের আকাবিরদের কেউ কেউ নবীজির টোটাল হাদিস মুখস্থ করে ফেলছে। শামসুদ্দিন জাহাবি, হাফিজ ইবনুল হাজার আসকালানি, ওনার ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি বলতেন, হাফিজুদ দুনিয়া, দুনিয়ায় যত ইলম আছে সব ইলম ইবনুল হাজারের মুখস্থ আছে। একজনের সিনার ভিতরে সব ইলম ব্যক্তির অর্জন নয়, এটা আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় তার সিনাকে ইলম দিয়া আল্লাহ তাআলা সুসজ্জিত করে দেন। এই কারণেই আলেমের এত দাম। আলেমের সিনার ভিতরে ইলম আছে বিদায় আলেমের দাম। পাবলিক আর আলেম এক সমান নয়। পাবলিকের কাছে ইলম নাই, আলেমের কাছে ইলম আছে। আলেমের কাছে ইলম আছে তাই তারা নায়েবে নবী। আলেমের কাছে ইলম আছে বিধায়ী আলেম কবরের আযাব দেখতে পায়, হাসরের বিচার দেখতে পায়, জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়, আল্লাহর জালাল দেখতে পায়। তার কাছে ইলম আছে বিধায় সে হালাল আর হারাম দেখতে পায়। এ কারণেই আলেমদের মর্যাদা আলাদা। আলেমরা বেইজ্জতি হওয়ার কোনো পাত্র না। আলেমদেরকে অ্যাভয়েড করা যায় না, আলেমদেরকে ইত্তিবা করতে হয়। আলেমরা ইলমের সম্মানে তারা আল্লাহর কাছে দামি। তাদের সিনাকে আল্লাহ ইলমের জন্য সংরক্ষিত করেছেন, নির্বাচন করেছেন। বিধায় এই আলেমের এত সম্মান আছে যে তার ঘুমের দাম সাধারণ ইবাদতের চেয়ে বেশি। কবরে তার সম্মান এই পরিমাণ আছে যে কোনো আলেম যখন কবরে যায় আল্লাহ তাআলা কবরের মাটিকে ডেকে বলতে থাকে, এই মাটি, নায়েবে নবী গেছে কিন্তু দেহ খাইস না। নবীদের শান হলো নবীদের দেহ মাটি খায় না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতুন নবী, তিনি জমিনের উপরে যেমন ছিলেন জমিনের নিচে তেমনই আছেন। মাটির যোগ্যতা নাই নবীর দেহ খাবে। সকল নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ পড়ে। নায়েবে নবীও যে আল্লাহর কাছে কবুল নায়েবে নবী, তার দেহে মাটি আসর করে না।
যে আল্লাহর কাছে মনোনীত স্বীকৃত নায়েবে নবী হয়ে যায়, তার ব্যাপারে এলান হয়, এই মাটি, আমার এই বান্দার সিনাকে আমি আমার ইলমের জন্য মনোনীত করেছি, তার দেহকে খাস না, তার দেহকে হজম করিস না। নায়েবে নবীকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বলবে, তোমাকে ইলম দিছিলাম, এই কারণে তোমাকে মাফ করে দিলাম, ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম, তোমাকে মাফ করে দিলাম, তোমাকে ইলম দিয়েছিলাম। এজন্য সাধারণ মানুষ আর নবী পাবে না, পৃথিবীর মাটিতে আর নবী আসবে না, কিন্তু নায়েবে নবী আসবে। উম্মতের ভেতরে যারা আহলুল ইলম, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করবে, তারা নায়েবে নবী। সাধারণ মানুষের জন্য জরুরি আলেমদেরকে জিজ্ঞাসা করে চলাফেরা করা। যদি তুমি কিছু না জানো তাহলে মুরব্বির কাছে জিজ্ঞাসা চলো, আল্লাহর নির্দেশ, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবুর। তুমি রবের ঠিকানা জানো না, অকুলির রহমান ফাসআল বিহি খবীরা। তুমি জানো না তো আলেম ঠিকানা জানে, আলেমকে জিজ্ঞাসা করে করে চলো। এই কারণে উম্মতের আলেমকে অ্যাভয়েড করা যায় না, আলেমদেরকে মানতে হয়, আলেমদেরকে বেইজ্জত করা যায় না, আলেমদেরকে ইজ্জত করতে হয়। কারণ আলেমের ইজ্জত দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলে, আলেমের ইজ্জত দাতা আল্লাহ। আরেকটা আজব কামাল হইল, আরেকটা, এই যে শেষ কথা এটা আমার, আরেকটা আজব কামাল হইল, নবীজির ইলম ও নবুয়তের যেমন নবীজিকে আল্লাহ তাআলা রব দান করেছেন, রব আছে। ওই বাংলার এক প্রান্তে বঙ্গোপসাগরের পাশে হাটহাজারীর মাদ্রাসায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি বসে থাকতো, কিন্তু তার রব টোটাল বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পড়ে থাকতো। কোথায় আল্লামা জুনায়েদ বাবনগরী বসে থাকতো, তার রব পড়ে থাকতো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ঢাকার একটি ছোট্ট মাদ্রাসার ছোট্ট কোণে বসে হাদিসের দর্শে ব্যস্ত থাকতো। মুফতি আমিনী লালবাগ মাদ্রাসার ছোট্ট একটি ঘরে দর্শে হাদিসের মসনদে বসে থাকতো, কিন্তু তাদের রব, তাদের প্রভাব গোটা বাংলাদেশ থরথর করে কাঁপতো। আলেমদের রব আজও আছে, আলেমরা বসে থাকলেও তাদের দেখলে ভয় পায়, ডরের চোটে তাদের জঙ্গি কয়, তাদের ভয় পায়, তাদেরকে সন্ত্রাসী কয়। এরা তসবিহ হয়ে বয়ে থাকে, তারপরেও ভয় পায়, কারণ এই রব এটা নবীর ওয়ারাসাত। নবী পাককে আল্লাহ রব দান করেছেন, আলেমদের ভেতরেও রব আছে। এ কারণে চেতা কোনো মোল্লা যদি এলাকায় থাকে, এক মোল্লাই এলাকার সব বাটপার যারা আছে এগুলোর ভীতির কারণ হয়ে যায়। দেশে যদি কোনো চেতা একটা মৌলবী থাকে, এক মৌলবী সব নাস্তিক মুরতাদের জন্য কাল হয়ে যায়। এই কারণেই নাস্তিকের গোষ্ঠী যখন কমিশন গঠন করে, মোল্লা রাখতে আসলে ভয় পায়। যখন উপদেষ্টা পরিষদ গঠন করে, তখন ভালো একটা মোল্লা রাখতে ভয় পায়, কারণ জানে যে এই জায়গায় যদি চেতা কোনো মোল্লা বসায় দেই, আমি ডাক্তারি মুসেরও খাওয়া নাই, চেতা মোল্লা বসে গেলে আমাকে একদিকে ঠেলে নিয়ে যাবে। একটা মৌলবীর প্রভাব আছে, আলেম দ্বীনের প্রভাব আছে। সুতরাং মুহতারাম হাজিরিন, ইলমের হেফাজত, আলেম দ্বীনদের হেফাজত, ইলমের হেফাজতের মাধ্যমে নায়েবে নবী আলেম গঠনের প্রক্রিয়া জমিনে যত মজবুত হবে, উম্মতের হিদায়াত তত আসান হবে। কারণ নবী আর আসবে না, ইলমের হেফাজতের মাধ্যমে, নবীর নায়েবদের মাধ্যমে জমিনে দ্বীনের হেফাজত হবে। সুতরাং আমার জিজ্ঞাসা হলো, নবী তো আর আসবে না, আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, এক হাত আছেন না দুনো হাত আছেন? দুনো হাত আছেন তো? আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে,
যেই খানকায় মৌলবী নাই ওই খানকায় আমরা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির কপালে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে চিল্লাও জোরে বলেন। যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওই রাজনীতিতে 17 কোটি মুসলমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ যেই রাজনীতিতে আলেম নাই ওখানে আছে নাস্তি, ওখানে আছে মুরগি চোরা শাহরিয়ার, ওখানে আছে হাসানুল হক ইনুর, ওখানে আছে বেয়াদবের গোষ্ঠী, বেয়াদবের গোষ্ঠী। সুতরাং উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে ইজ্জত না করলে কি হয়? হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে নিতে পারো না? আলেমদেরকে বেইজ্জতি করলে কি হয়? আওয়ামী লীগের কাছ থেকে শিখে নিও। কোন ওয়ার্ডের একটা ছোট পার্টি নেতারেও পার্টি সালাম দিয়ে তালাশ করে এখন পাওয়া যায় না, পাওয়া যায় না। আলেমদেরকে বেইজ্জতি করার অভিশাপ। স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে হাসিনার মতো নিকৃষ্ট কায়দায় পলায়নকারী কোন নেতা নেত্রীর দৃষ্টান্ত ইতিহাসের পাতায় উল্টায় পাতা উল্টায় পাওয়া যায় না। সুতরাং এখনো যারা রাজনীতি করো অথবা যারা সরকার চালাও, হাসিনা থেকে শিক্ষা নাও। হাসিনা যেমন উলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে দিল্লি যায় পাড়ি জমায় ওঠে, ঠাই পায় না, কোনো দেশে যাইতে পারে না। এখন যারা আছো, কারোর দিল্লি যাওয়া লাগছে, কারোর আমেরিকা চলে যাওয়া লাগতেছে। সুতরাং দেশে আছো মুসলমানের দেশে, ভদ্রের মতো দেশ চালাও, ভদ্রের মতো দেশ চালাও, অভদ্র হবে না, ভদ্রের মতো দেশ চালাও। দেশের মুসলমানদের অধিকারকে তাকায় লক্ষ্য করে দেখো। 17 কোটি মুসলমানের ইমানি স্পৃহাকে, উদ্দীপনাকে মূল্যায়ন করো। যদি মূল্যায়ন না করো তো রাতের ভেতরে 24 ঘন্টার ভেতরে তোমাদেরকে নামাইতে এদেশের মানুষের সময় লাগে না। হাসিনারে নামায় দেখাইছে 24 ঘন্টার ভেতরে নামাতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে দ্বীনদের কদর করার তৌফিক দান করুন। এই যে হাফিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষে আছেন না ইনশাআল্লাহ? এই মাদ্রাসার জন্য মেহনত করতে তৈয়ার না ইনশাআল্লাহ? সাথে থাকবেন।